ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আগের এপিসোডে 1 থেকে 12মুখী রুদ্রাক্ষর ডিটেলস বিবরণ দেওয়া হয়েছিল। এবার 13 থেকে 21মুখী রুদ্রাক্ষ সম্বন্ধে ডিটেলস বর্ণনা করব 1 by 1। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন 13 থেকে 21মুখী রুদ্রাক্ষের ছবি, এগুলো আমি 1 by 1 বর্ণনা করছি। তেরোমুখী রুদ্রাক্ষ, এখানে 13টা মুখ আছে, অর্থাৎ এটাতে যে ন্যাচারাল সিড, এটাতে 13খানা মুখ আছে। এটা মেনলি কবচ ও আকর্ষণের মালা হিসাবে ব্যবহৃত হয়। দেবতা ভগবান এখানে কামদেব, প্রেমের দেবতা, এবং ইন্দ্র অবশ্যই এখানকার এই 13মুখী রুদ্রাক্ষের দেবতা। শাসক গ্রহ শুক্র, এর কি কি সুবিধা আছে সেটা হচ্ছে বশীকরণ, আকর্ষণ শক্তি ও ক্যারিশমা বৃদ্ধির জন্য পরিচিত। এটি জাগতিক আরাম ও প্রেমে সাফল্য অর্জনে সহায়তা দেয়। এটি বিপণন, পেশাদার ও নেতা যারা মানসিক তৃপ্তি চায় তাদের জন্য অত্যন্ত ভালো। 14মুখী রুদ্রাক্ষ, 14টি মুখ আছে। এর দেবতা ভগবান হনুমান, ভগবান শিবও মনে করা হয়। শাসক গ্রহ মঙ্গল, শনি, দুটোকেই মনে করা হয় এর দেবতা। প্রাথমিক সুবিধা, এটা সবচেয়ে শক্তিশালী মালার মধ্যে একটি বিবেচিত হয়। আজ্ঞাচক্র, অর্থাৎ ভুরুর মাঝখানে, দুটো ভুরুর মাঝখানে থার্ড আইকে সক্রিয় করে। এটি যে পরে ধারণ করে তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে। এটি নজর লাগা, অশুভ দৃষ্টি এবং দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হিসেবে ঢাল হিসাবে ব্যবহৃত হয়। এখানে 15মুখী, 15টি 15 ফেস, এর 15টি মুখ আছে। এর দেবতা ভগবান পশুপতিনাথ। শাসক গ্রহ বুধ, এর প্রাথমিক সুবিধা অনাহত চক্র, হৃদয় কেন্দ্র, নিরাময়ের জন্যে এটা করা হয়। এটি পরিধান যে করে তাকে শোক, একাত্ম এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এটি গভীর করুণা ও মানসিক শান্তির অনুভূতি বয়ে আনে। 16মুখী, এখানে দেখতে পাচ্ছেন 16মুখী রুদ্রাক্ষ, যার 16টা কাটা দিক আছে, সেগুলোকে মুখ বলা হয়। 16মুখী দেবতা, এটা কিছু বলে জয় রুদ্রাক্ষ বলে। দেবতা ভগবান হচ্ছে গিয়ে মহামৃত্যুঞ্জয় শিব। শাসক গ্রহ চন্দ্র। এর ফেসিলিটি কি আছে, এর বেনিফিট ভয় ও প্রতিপক্ষের উপর জয় প্রদানের জন্য পরিচিত। এটি যে পরে তার জীবনের বিভিন্ন ধরনের যে রিস্ক সেটা দূর করে, দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করে। হাই রিস্ক পরিবেশে বিভিন্ন আইনি পেশায় যারা যুক্ত আছে তাদের এটা খুব ভালো কাজ করে। 17মুখী রুদ্রাক্ষ, 17মুখী রুদ্রাক্ষ ভগবান, এর দেবতা হচ্ছে ভগবান বিশ্বকর্মা, ঐশ্বরিক স্থপতি এবং কাত্যায়নী দেবী। শাসক গ্রহ এখানে শনি। এর ফেসিলিটি কি আছে, এই মালা সাডেন কোনো সম্পদ ও সম্পদ সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। এটি যে পরে তার দ্রুত ইচ্ছা প্রকাশ করতে সাহায্য করে। বিশেষ করে সম্পত্তি, যানবাহন, ভৌতিক সম্পদ যেগুলো আছে সেগুলো বৃদ্ধিতে সাহায্য করে, ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করে। 18মুখী রুদ্রাক্ষ, 18মুখী রুদ্রাক্ষ দেবতা ভূমির মাতা, শাসক গ্রহ পৃথিবী, মূলাধার চক্র মূল চক্রের সঙ্গে জড়িত। এর সুবিধাটা কি আছে, এটি বেস, আমাদের বেঁচে থাকা যে বেস, স্থিতিশীলতা প্রদান করে। এটি বিশেষ করে জমি সম্পর্কিত, খনিজ সম্পদ, কৃষির সঙ্গে জড়িত উপকারী। এটি একটি সুস্থ গর্ভধারণ করতে সাহায্য করে, জমি সম্পর্কিত ক্ষতি থেকে পরিধানকারীকে রক্ষা করে। এছাড়া 19মুখী রুদ্রাক্ষ যেটা, সেটা হচ্ছে ভগবান, এর দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু, শাসক গ্রহ বুধ। এর ফেসিলিটি কি, জনার্দন এই রুদ্রাক্ষ প্রদানকারীকে
শক্তি প্রদান করে, সম্পদ এবং সাফল্যে তার অভাব হয় না, পেশাগত জীবনে বাধা দূর হয়, ঈর্ষা থেকে রক্ষা করে এবং বিভিন্ন রকম তার পরিধানের জন্যে এটা বিশেষ সুবিধা হয়। কুড়িমুখী রুদ্রাক্ষ দেবতা ব্রহ্মা, শাসক গ্রহ, সমস্ত নবগ্রহকেই এখানে শাসক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এটা সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি বৃদ্ধিতে সাহায্য করে, বৌদ্ধিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, এটি বাক সিদ্ধি কথা বলার যে ক্ষমতা সেটা প্রদান করে, গভীর ধ্যান ও আধ্যাত্মিক জ্ঞানে সহায়তা করে। 21মুখী রুদ্রাক্ষ এটা প্রাচুর্যের দেবতা ভগবান কুবেরের হচ্ছে দেবতা, শাসক গ্রহ নবগ্রহকেই মনে করা হয়। প্রাথমিক সুবিধা ফেসিলিটি যেটা পাওয়া যায় সেটা নিয়মিত পরিসরের মধ্যে এটি একটি বিরল, এটি সর্বোচ্চ সমৃদ্ধি নিয়ে আসে। পরিধান যে করে তার বিভিন্ন ধরনের সুরক্ষা নিশ্চিন্ত করে। বিশ্বাস করা হয় নিষ্ঠার সাথে এই রুদ্রাক্ষ পরিধান করলে মানুষ ধনসম্পদ লাভ করতে সম্পন্ন হয়। এই এপিসোডটা যারা দেখলেন, যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাছাড়া এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এপিসোডে আমরা এই গৌরীশঙ্কর, গণেশ, বিভিন্ন সাবর, বিভিন্ন যে স্পেশাল টাইপের রুদ্রাক্ষ আছে সে বিষয়ে ডিটেলস আলোচনা করব।